মানুষ যার 2-3 দিন দেখলে মনে হয় খাওয়া হয়নি, তার সঙ্গে আপনি কেন পারলেন না? জুনায়েদ মাথা নিচু করে নিলেন। আবার লড়াই হয়ে গেল। আবার লড়াই দেখতে পাওয়া গেল জুনায়েদকে যখন ঠেলা মেরেছে পিছন দিকে পড়ে গেল। জুনায়েদ, হুজুর আমার জুনায়েদ পিছন দিকে পড়ে গেছে। ঘোষণা হয়ে গেছে ওই যুবক জিতে গেল। ঘোষণা হয়ে গেছে যুবক জিতে গেছে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক অনেক অর্থ পেয়ে গেছেন, অনেক সম্পদ পেয়ে গেছেন। বাদশার মনটা বড় খারাপ। জুনায়েদকে ডাক শুরু করে দিলেন। জুনায়েদ তিনি মনটা মলিন করে কামরার ভিতরে চলে গেলেন। রাজা খবর পাঠিয়ে দিলেন, ওগো জুনায়েদ তুমি কিছু মনে করো না বাবা, হাত জিতে কিছু যায় আসে না, অর্থ গিয়েছে তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি তোমাকে বড় ভালোবাসি বাবা। কি জন্য হেরে গেলে আমার কি এটা একটু শোনার ইচ্ছা হয়, একটু শোনাবে বাবা? জুনায়েদ কিছু মনে করো না, আমার শোনার বড় ইচ্ছা হয়। কেন হেরে গেলে? আল্লাহর মাহবুব বললেন, জুনায়েদ বাদশার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশাকে বলেছিলেন, ও বাদশা, ওগো রাজা, আমি জুনায়েদ বেয়াদবি নেবেন না। আমি লড়াইয়ের ময়দানে যখন লড়াই করব, আমি যখন ওর সঙ্গে কথা বললাম, এমন একটা মুহূর্তে আমার রাগও বেড়ে গিয়েছিল যে আমি সবার মাঝে কেমন করে হেরে যাব। না না না, আমি লড়াই শুরু করব। আমি একটু উপরের দিকে তাকালাম, চোখ আমার বন্ধ হয়ে গেল। যেই না আমি উপরের দিকে তাকিয়েছি, ও বাদশা কাউকে বলবেন না, আমি উপরের দিকে তাকানোর মুহূর্তের ভিতরে আমার নজরে আমি দেখতে পেলাম কে আমাকে নাম ধরে চিল্লামিল্লি করছে। ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা, ওগো জুনায়েদ আমার দিকে দেখো বাবা। আমি তাকিয়ে দেখলাম আখিরি জামানার নবী নূর নবী হাবিবুল্লাহ রওজা শরীফ থেকে এসে আমার নাম ধরে ডাকছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাদশা, আমি জুনায়েদ লজ্জায় পড়ে গেলাম। আমার হাবিব, আমার রাসূলুল্লাহ, আমার হুজুর, আমি জুনায়েদ, আমাকে যখন ডেকেছেন, যদি ওই ছেলেটি আমাকে যদি মেরেই দিত আমি কোনো দুঃখ পেতাম না। ওগো বাদশা জানো, ও কানে কানে আমার বলেছে যে আমি নবী বংশের আওলাদ, আমি কুরাইশ বংশের আওলাদ, আমাকে বেইজ্জতি করো না, আমি খেতে পাইনি। তাই আমি আমার হাবিবের ইজ্জতে, আমার সোনা নবীর কদমের ইজ্জতে আজ আমি ওকে জিতিয়ে দিয়েছি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জুনায়েদ তিনি মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। আমি অনেকটা সময় নিয়ে নিলাম। মাশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে জবান খুলে পড়ুন, আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রওজায়ে মুহাম্মদ জান্নাতুল ফিরদাউস হয়, ওগো মদিনা মুহাম্মদ জান্নাতুল মাওয়া হয়। আল্লাহুম্মা সাল্লি আলা, সকলে জবান খুলে পড়ুন, আলা আলে সাইয়্যিদিনা। আমরা কি রসুলকে দেখতে চাই না? চাই না? আমরা নবীর শাফাত চাই না? চাই না? আমার দাদা পীর ছেড়ে দেন, আমার দাদা পীর তিনি আমার রসুলের বংশের কিনা, কুরাইশ বংশের কিনা, সেই দাদা পীর হুজুর তিনি মুজাদ্দিদুজ্জামান, তার আওলাদের সম্মান করলে আল্লাহ পাক তো আমাদেরকে ক্ষমা করতে পারেন। দাদা হুজুর খুশি হতে পারে না? পারে না? তার খলিফার আওলাদদের সম্মান করলে আমার মুজাদ্দিদুজ্জামান খুশি হতে পারে না? পারে না? জি, খুশি হবেন। দেখো, আমি আবু বকর, আমার জন্যে আমার খলিফা, আমার রুহুল আমিন, আমার খলিফা ছিলেন। আমি বড় মাওলানাকে দেখে আমি দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানাকে দেখে দাঁড়িয়ে যেতাম, আমার বড় মাওলানা আমাকে
জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আমার পীর, আমার পীর হুজুর বিয়াদবি নেবেন না, আপনি দাঁড়াবেন না আমার জন্যে, কেন দাঁড়াবেন আমার জন্যে? আমার পীর আমাকে বলেছিলেন, ওগো রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না গো বাবা, তুমি বসিরহাট থেকে আসো আমার কাছে, আমি তোমার দেখে দাঁড়াই না। আল্লাহ তোমার যে এলমে ভরিয়ে তুলেছেন, এলমে নূর দান করেছেন, আমি তোমার এলেম দেখে আমি আবু বকর দাঁড়িয়ে যাই। জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর। এই এলমে নূর, এই বাতিনি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম, আল্লাহ প্রদত্ত এলেম কার ওসিলায় পেয়েছেন জোরে বলেন? আমার মুজাদ্দিদুজ্জামানের দোয়ার ফল বাতিনি এলেম পেলেন। আল্লাহর ওলি খাজ খিজির আলী সাল্লাম হুজুরের দোয়ার ফল। তিনি এই জমিনে বসে ছোট বয়সে শিখতে যাবেন, কেতাব বুকে জড়ানো আছে, গাছের গোড়াতে বসে আছেন, ঘুমিয়ে পড়েছেন। খিজির আলী সাল্লাম এসেছেন, এসে বললেন, রুহুল আমিন তুমি জবান খোলো। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামানের খলিফা আল্লামা হুজুর জবান হাঁ করলেন। খিজির আলী সাল্লাম মুখেতে থুতু দিয়ে চলে গেলেন, তানা লালা দিয়ে চলে গেলেন। আল্লাহ যে লালার বিনিময় আল্লাহ এত বড় আলেম বানিয়েছিলেন, আর এত বড় আলেম এই জমিনে, এই বাংলার জমিনে এত বড় হানাফি মাযহাবের ব্যারিস্টার এই জমিনে বাঙালিদের জন্য আর কখনো আসবে না, আর কখনো আসবে না। এত বড় আলেম আল্লাহ তারাকে বানিয়েছিলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক এত বড় আলেম করেছেন তানাকে, আমরা দোয়ার বিনিময়ে তিনি এত বড় হয়েছেন আমার দাদা পীরের। আপনাদের দোয়া দরকার আছে না নাই? আমাদের সকলের দোয়া দরকার আছে না নাই? কারা কারা একটু দোয়া নিতে চান? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আমি দোয়ার একটা হাদিস আপনাকে শোনাই, দোয়া কেমনভাবে পাওয়া যায়। আমার রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি, এটা করে তো রাইসুল মুফাসসিরিন বলা হয়। জি, তিনি ছোট বয়সে, রসুল যখন ইন্তেকাল করেন 12 বছর বয়স, 14 বছর বয়স তানার তখন। জি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, জি তিনি এই 14 বছর বয়সে নবীকে হারিয়েছেন। তিনি ছিলেন আমার নবী পাকের চাচাতো ভাই। তো 1 তারিখে হুজুর তিনি আমার হাবিবের কাছে, হুজুরের কাছে 1 লোটা পানি নিয়ে এসেছেন, হুজুর উজু বানাবেন। তিনি এত বড় মুফাসসির ছিলেন। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে আবু বকর হুজুর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তানাদের কোরআনের কোনো বিষয় জানা বোঝার দরকার হতো, তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যেতেন। তখন রাইসুল মুফাসসিরিন ছোট ছেলেটির কাছে চলে যেতেন। তো কেন এত জ্ঞান পেলেন, কেন এত জ্ঞান পেলেন? 1 তারিখে জিজ্ঞাসা, তিনি নিজে লিখছেন, বুখারীতে এসেছে, বুখারীতে এসেছে এই বর্ণনাটা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 তারিখে আমার নবীর দরবারে 1 লোটা পানি নিয়ে গেলাম ওযু বানাবার জন্যে। হাবিব আমার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করেছেন। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো না বাবা, আমার কাছে সরে এসো। আমি হাবিবের কাছে সরে গেলাম। হাবিব আমার বুকেতে একটা ধাক্কা দিলেন, বুকেতে একটা হাক্কা দিলেন, হাত মোবারক দিয়ে যখন ধাক্কা দিলেন এবং হাত মোবারক দিয়ে ধাক্কা দিয়ে বললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার আব্দুল্লাহকে, আল্লাহ আমার চাচাতো ভাইকে, আল্লাহ তুমি কোরআনের এলেম আল্লাহ পরিপূর্ণ দান করো, হিকমা দান করো। আমার রাসূল আমার জন্য দোয়া করলেন। আমার ওই দিল থেকে যেই না আমার নবী পাকের হাত মোবারক আমার বুকে লেগে গেল, সঙ্গে সঙ্গে ওই মুহূর্ত থেকে আমি আমার হাবিবের জবান থেকে যা শুনতাম আর কখনো আমি ভুলিনি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। দোয়া, দোয়া। আজ আমরা এই দরবারে এসেছি, এই দোয়া আমরা নিতে চাই। আল্লাহ যেন আল্লামা হুজুরের দোয়া আমাদের নসিব করে দেন, দাদা হুজুরের দোয়া নসিব করে দেন। এই দাদা হুজুরের দরবার, আল্লামা হুজুরের দরবার, এটার মান সম্মান বাঁচিয়ে রাখার জন্যে এই সালে সবে দোয়া নেওয়ার নিয়তে কেউ আছেন একটু হাত তুলে বলবেন, আমি 500 টাকা দেবো ইনশাল্লাহ, আমি 1000 দেবো, আমি 200 দেবো, আমি 100 দেবো নগদে। কেউ কিছু পারলে যার যা পকেটে আছে আল্লাহর রাস্তে, জি এই
মাহফিলকে টিকিয়ে রাখার জন্যে, আল্লামা হুজুরের রুহানি নেক দোয়া নেওয়ার জন্যে কে আছেন বাবাজি? জি 100, 200, 500, 1000 আমার হাতে একটু উঠে দিয়ে যাবেন, আল্লাহর রাস্তে একটু উঠে আসবেন, একটু সকলেই ছুটে আসবেন। আমি 2 মিনিট সময় নেব, বেশি না। আল্লামা হুজুর দেখছেন, আল্লাহ তাআলার রুহানি নেক দোয়া, তাড়াতাড়ি করে উঠে আসেন, সময় দেওয়া যাবে না। জি অনেক ওলামা হজরতরা পিছনে এসে গেছেন। আমার বাবাজিরা, আমি তো নগণ্য, আমি দোয়া দেওয়ার কেউ নয়, দোয়া তো আল্লামা হুজুর দেবেন। তার মেহমান আপনি, তার মেহমান আপনি হয়ে এসেছেন হুজুরের দোয়ার পাওয়ার জন্য। আমার এক বাবাজি 500 টাকা, 1000 টাকা দিলেন, নারে তাকবীর। আর এক বাবাজি অনেক টাকা দিলেন, আর এক ছোট বাচ্চা, নারে তাকবীর। আর এক বাবাজি মাওলানা বাগ ঐতিহাসিক ইসালে সওয়াব, মাওলানা বাগ দরবার শরীফের ইসালে সওয়াব, আর এক ছোট বাচ্চা 500 টাকা, আর এক বাবাজি 500 টাকা, আর এক বাবাজি অনেক টাকা। আল্লাহ মাওলানা বাগের ইসালে সওয়াব, জোরে বলেন জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহ গো দোয়া করি, আল্লামা হুজুরের রুহানি দোয়া। আর এক বাবাজি 100 টাকা, আর এক বাবাজি 100 টাকা, আর এক বাবাজি অনেক টাকা শরীক হলেন, আর এক বাবাজি অনেক টাকা দিলেন। আল্লাহ আল্লাহ দান কবুল করুন। আর এক বাবাজি অনেক দিলেন, আর এক বাবাজি অনেক দিলেন, আর এক বাবা ছোট্ট বাচ্চা অনেক দিলেন। আল্লাহ আল্লামা হুজুরের রুহানি দোয়া, আল্লামা দাদা পীরের রুহানি দোয়া। আর এক বাবাজি 100 টাকা দিলেন, আর এক বাবাজি 100 টাকা দিলেন। আল্লাহ গো আমার দাদা পীরের রুহানি দোয়া, আল্লাহ আর এক বাবাজি দিলেন, আর এক ছোট্ট মা আমার দিলেন। আল্লাহ আল্লাহ দান কবুল করো। আল্লামা হুজুরের দোয়ার বিনিময় এনাদের প্রত্যেকের আব্বা মা যারা কবরে আছেন, আল্লাহ তাদের কবরটাকে নূরে গুলজার করে দাও, নারে তাকবীর। আল্লাহ আর এক বাবাজি দিলেন 100 টাকা, আর এক বাবাজি দিলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা হুজুরের ইসালে সওয়াব, নারে তাকবীর, জিন্দাবাদ। আল্লাহ মায়ের রোগ যেন ভালো হয়ে যায়। আমার সোনার এক ভাই বলছেন, আল্লাহ তার আম্মার রোগকে ভালো করে দাও। ওগো আল্লাহ তোমার ওলির কতবের ওসিলা করে আল্লাহ তার আম্মার রোগকে আল্লাহ ভালো করে দাও। যে যা নিয়ত করে দিচ্ছেন আল্লাহ এ দানকে কবুল করে নেওয়া। বাবাজি আল্লাহ অনেক টাকা দিলেন। আর এক আমার সোনার ভাই, আল্লাহ আমার যুবক ভাই, আল্লাহ আমার ছোট ভাই, আর এক দিলেন। আর এক ভাই আমার, আল্লাহ আমার দাদা পীরের সব ভক্ত মুরিদ, আল্লাহ আল্লামা হুজুরের সকলেই ভালোবাসেন। আল্লাহ আল্লাহ আজকের খালি হাতে কাউকে ফেরাবেন না, বাড়ি যাওয়া পর্যন্ত প্রত্যেকের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, মুসিবত থেকে উদ্ধার করে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কারা আব্বা অসুস্থ, কারা আম্মা অসুস্থ, আল্লাহ আমার বাবাজি 100 টাকা দিলেন, যে নিয়েতে দিলেন আব্বা আম্মা, কেউ দাদু দাদি নানা নানির জন্য দিলেন, কেউ মুরব্বীদের জন্য দিলেন, আজকে যে ব্যবসার জন্য দিলেন, আল্লাহ নিজের জন্য দিলেন, নবীর দিদারের জন্য দিলেন। আর এক বাবাজি দিলেন, আর এক বাবাজি দিয়ে গেলেন, আর এক বাবাজি ছুটে এসেছেন। কেউ বাদ গেল না আল্লাহ, কেউ বাদ যায় না আল্লাহ। সকলেই আল্লাহ বাগ হুজুরের দরবারে এসে, মাওলানা বাগ দরবার শরীফ এসে যারা আল্লাহ মাওলানা বাগ মাওলানার ইজ্জত করলো, আল্লাহ প্রত্যেকের ইজ্জতকে বাড়িয়ে দাও। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা বাগ দরবার শরীফ জিন্দাবাদ। আল্লামা হুজুরের ইসালে সাহেবের সকল ভক্ত মুরিদগণ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসেন 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 বাবাজি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার এক আব্বাজান, হ্যাঁ 500 টাকা, 200 টাকা, 200 টাকা ফিরিয়ে দেবো, ফিরিয়ে দেন এটা, 200 টাকা ফিরিয়ে দেন, 300 টাকা দিলেন আলহামদুলিল্লাহ। আমার আব্বাজি এক দিয়ে গেলে। আল্লাহ আল্লামা হুজুরের ভালোবাসার মানুষ। এখানে কেউ হুজুর কেবলা দেখেছেন? এরকম বয়সের লোকেও আছেন যে হুজুর কেবলাকে দেখেছেন? হুজুর কেবলাকে দেখেছেন? এরকম বয়সের কেউ আছেন? আপনি দেখেছেন? আলহামদুলিল্লাহ আল্লামা হুজুরকে দেখেছেন। আপনার হাতে আমি আরেকবার মুসাফা, আল্লাহ জানো, আল্লাহ যেন আমার চাচা জানের ওসিলা, আল্লাহ আল্লামা হুজুরের নজরে দেখার ওসিলা, আল্লাহ যেন আল্লামা হুজুরের মতো এলম, আল্লাহ সেই এলমের ফয়েজ যেন নসিব করে আমাকে। আল্লাহ আমার দাদা হুজুরের সিলসিলার প্রত্যেকটা খাদেমের আল্লাহ যেন সে এলমের ফয়েজ যেন নসিব করে দেয়। জোরে বলো না আমিন, নারে তাকবীর। আমি আর সময় দেব না, আমার অনেক ওলামা ভাইরা বসে আছেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। শেষ কথাই শুধু বলবো, বিভ্রান্ত হয়ে পড়বেন না, বিভ্রান্ত হয়ে পড়বেন না। নতুন দল তৈরি হচ্ছে সমাজে, জানেন সব ইসলামের উল্টো আইন জারি করছে। এই নতুন দল থেকে কিন্তু সতর্ক হয়ে থাকবেন। হ্যাঁ, বড় বড় মুফতি ওলামা হজরত সব নতুন দল করে ফেলছে গো বাবা। গোলাম আহমদ কাদিয়ানির নাম শুনেছেন? আল্লামা হুজুর 7 খণ্ড গোলাম আহমদ কাদিয়ানি রদ
তাদের কাদিয়ানির বিরুদ্ধে কাদিয়ানি হ্রদ লিখেছেন, বড় আলেম ছিলেন। হুজুর বললেন 50 আলমারি কেতাব লিখেছিলেন গোলাম আহমদ কাদিয়ানি, এত বড় আলেম। সব মসজিদ মাদ্রাসা খানকা বানিয়ে, জিকিরের মজলিস বানিয়ে, লোকের দান খয়রাত এত কিছু সব করেছিলেন। তো সেই জামানায় গোলাম আহমদ সব মানুষের জন্য কত সামাজিক কাজ করেছিলেন। লোক সব ভক্ত হয়ে গেল। যখন ভক্ত হওয়ার পরে হাত খারাপ হয়ে গেছে, আচ্ছা দাও তো দাও তো, আচ্ছা দিচ্ছি দিচ্ছি। বাপজি আমার আজকে এসে জি হাদিয়া চাইছেন চাচা যান, কোথায় গো সে টাকা কই? দাঁড়া খুঁজে বার করি, খুঁজে বার করি, কোথায় রাখলাম আবার, খুঁজে বার করি, আছে তো নাকি? হ্যাঁ বিসমিল্লাহ, না যা বাবা মা যা, আল্লাহ তোমার ভালো রাখ। আল্লাহ পাক দোয়া করো, আল্লাহ যেন এই দরবারে যারা আসবে সকলকে যেন আমার আল্লামা হুজুর দাদা হুজুরের সাথে হাসর করায়। সকলের দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। জি 400 টাকা, 400 টাকা ফিরিয়ে দেন, 400 টাকা ফিরিয়ে দেন। জি এদিকে আসেন, ফিরিয়ে দেন। জি 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 আলহামদুলিল্লাহ। ওদিকে ওদিকে বসেন 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 বাবজি, কথা বলতে দেন। যে কথা বলছিলাম, জি আল্লামা হুজুর 7 খণ্ড কাদিয়ানি হ্রদ লিখেছেন। জি ওই কাদিয়ানের ওই ওলামা জানেন এত মানুষের ভক্ত হয়ে গেল তার কাজ কারবার দেখে। এই যখন অন্ধ ভক্ত মানুষ হয়ে গেল, সেই সময় সুবিধে নিয়ে বলল আমি নবী হয়ে গেছি। এই রকম এখনও জামানায় শুরু হয়ে যাবে, বলেন না নাউজুবিল্লাহ। এখন সব ভক্ত হয়ে গিয়ে ভালো ভালো কাজ কাম করে আমরা বিশাল ধর্মের কাজ করছি, করে পরে এমন দাবি করবে বা যে দাবিতে আপনার ইমান চলে যাবে, এদিক সেদিক হয়ে যাবে ইমান। সতর্ক হয়ে থাকবেন। আল্লাহ এখন আমিরে বেশরিয়াত এখন সব বার হয়ে গেছে। আমিরে কি বললাম? আমিরে বেশরিয়াত। আমার দাদা পীর ছিলেন আমিরে শরিয়াত, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বার হচ্ছে আমিরে বেশরিয়াত। আল্লাহ আমিরে বেশরিয়াত থেকে যেন আমাদের হেফাজত করেন, জোরে বলেন আমিন। আমি এ কথা বলে বিদায় নিলাম, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা